যদি আপনি যোগা, প্রাণায়াম, মেডিটেশন অথবা ব্রিদিং এক্সারসাইজ রেগুলার করে থাকেন তাহলে আপনি বেনিফিট নিশ্চয়ই পাচ্ছেন। এবং আজকে আমরা এই ভিডিওতে আপনি ঠিক কি কি বেনিফিট পাচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা করে না তাদের রিকোয়েস্ট করব আপনারা শুরু করুন। কিন্তু কেন শুরু করবেন? এর বেনিফিটটা যদি আপনি নাই জানেন তাহলে শুরু করবেন না, আপনার মনে ইচ্ছা তৈরি হবে না। তো আজকের বেনিফিটটা জানুন, কিন্তু শুরু অবশ্যই করবেন, নয় সকালে 10 মিনিট, নয় বিকেলে 10 মিনিট। অর্থাৎ আমাদের লাইফকে যদি স্টেবল জায়গায় আনতে হয় তাহলে যোগা, প্রাণায়াম, মেডিটেশন বা ব্রিথিং এক্সারসাইজ করতেই হবে। আর যদি মানসিক সমস্যা থাকে তাহলে তো করতেই হবে, যেমন হচ্ছে অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, এগুলোর জন্য কিন্তু এই ধরনের যে এক্সারসাইজ গুলো আছে যোগা, প্রাণায়াম, মেডিটেশন এবং ব্রিথিং এক্সারসাইজ মারাত্মকভাবে হেল্প করে। দেখুন, প্রথমত বিষয়টা হচ্ছে মানুষের কাছে একটা সব থেকে বড় প্রশ্ন যে আমি কেন এগুলোকে করব। এই প্রশ্ন আমার আগেও ছিল এবং এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে প্রশ্ন আমার আগে ছিল যে আমি কেন করব। এবং সাইকোলজি পড়ার পরে কিন্তু আমার এই প্রশ্নকে, শুধুমাত্র এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু আমি এই কোর্সগুলোকে করেছি। আমি যোগা প্রাণায়াম নিয়ে পড়াশোনা করেছি, প্র্যাকটিস করেছি, ন্যাচারোপ্যাথি নিয়ে পড়াশোনা করেছি। সাইকোলজি পড়ার পরে তখন আমার ক্লিয়ার হয়েছে ইয়েস, এর ইম্প্যাক্ট মারাত্মক। 5000 বছর আগেকার একটা মানে চিকিৎসা বিজ্ঞান যেটা আমাদেরকে মারাত্মকভাবে হেল্প করে। এখন আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা যদি যোগা, প্রাণায়াম, মেডিটেশন করি তাহলে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, যেটা আমাদের মেন্টাল হেলথের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা কেন অ্যাক্টিভ হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, আমাদের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট এই যে সিস্টেম আছে, এই সিস্টেমটা কেন অ্যাক্টিভ হয়ে যায়? অর্থাৎ আমরা যখন টেনশনে পড়ে যাই তখন আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু আমরা ব্রিদিং এক্সারসাইজ যদি করি তার উল্টোটা অ্যাক্টিভ হয়। কেন হয় চলুন আজকে আমরা জানবো। এবং এটা জানার আগে একটা খুব পরিষ্কার একটা বিষয় ভালো করে আপনাদেরকে বুঝতে হবে যে ব্রিদিং এক্সারসাইজ যে চারটে আমরা আজকে শিখবো, এটা এরম নয় ব্রিদিং এক্সারসাইজ মানে আপনি প্রচুর জোরে জোরে শ্বাস নিচ্ছেন এবং বার করছেন না। দেখুন, আমরা যদি এই ব্রিদিং এক্সারসাইজ গুলো করি এতে কি হয়, আমাদের শরীরেতে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স আছে না, এটা ঠিক হয়। আমাদের শরীরেতে অক্সিজেন বেড়ে যাওয়াটাও গন্ডগোলের, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়াটাও গন্ডগোলের, দুটোর ব্যালেন্স থাকাটা খুব দরকার। আমরা যখন টেনশন করি দেখবেন আমরা অতিরিক্ত তাড়াতাড়ি শ্বাস নিতে শুরু করে দিই। তখন কি হয়, আমাদের শরীরেতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, যেহেতু আমরা খুব দ্রুত শ্বাস নিই। একে বলা হয় হাইপার ভেন্টিলেশন। তখন আমাদের শরীরটা মনে হয় যেন টলমল করছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার টলমল করে, মনে হয় যেন মাথাটা ঘুরে গেল। দ্যাট ইজ দ্য রিজন। যখন আপনার সমস্ত টেস্ট নর্মাল তখন আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি প্র্যাকটিস গুলো শুরু করুন। আর কি হয়, আমরা যখন এগুলো করি তখন আমাদের যে হরমোন সিস্টেম আছে, টোটাল হরমোন যে সিস্টেমটা আছে, এটা কি হয়, ব্যালেন্সে আসে। আমাদের কর্টিসল ব্যালেন্সে আসে, আমাদের অ্যাড্রিনালিন ব্যালেন্সে আছে, আমাদের মেলাটোনিন ব্যালেন্সে আসে, আমাদের এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এগুলোর ব্যালেন্সে আসে। তো আমাদের কি হয়, যেটা দরকার আমাদের ব্রেনকে ঠিকঠাক রাখার জন্য, আমাদের মানসিক একটা স্থিতাবস্থা রাখার জন্য, তো ঠিক সেগুলোই হয় এই এক্সারসাইজ গুলো করলে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি করবেন না করবেন না। এছাড়া আরো অনেক কাজ হয়, যেমন হচ্ছে খাদ্য হজমের ক্ষেত্রে, পরিপাকের ক্ষেত্রে দারুণভাবে হজম এটা সাহায্য করে। কেন কি, আমরা যখন শ্বাসের এক্সারসাইজ করি আমাদের যে ডায়াফ্রাম থাকে, অর্থাৎ আমাদের ফুসফুস, এখানে তো ফুসফুসের নিচে ঠিক এই জায়গাটা ডায়াফ্রামটা থাকে, ঠিক এইভাবে আমরা যখন শ্বাসটা নিই তখন ঠিক এটা আপ ডাউন করে। এই যে ডায়াফ্রামটা আছে, এটা এই পেশিটা শক্তিশালী হয়ে ওঠে এবং এটা কি করে, আমাদের পেট এবং এই ফুসফুসের মাঝখানের একটা পর্দা বলা যেতে পারে, একটা প্রোটেকশন বলা যেতে পারে। এবং এটা যত আমরা যখন শ্বাসের ব্যায়াম করব আমাদের তখন ডাইজেস্টিভ সিস্টেমটা অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। এছাড়া কি হয়, রাতের ঘুমটা ভালো হবে, আপনার যে ইমোশনাল আপ ডাউন হচ্ছে এটা ঠিকঠাক থাকবে, রেগে যাবেন না, আপনি আপনার যে ইন্ট্রোসিভ থট গুলো আছে সেগুলো ভালো করে বুঝতে শিখবেন। আপনি যখন বুঝতে শিখবেন তখন একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনার মাথায় যে চিন্তাগুলো আসে, যেগুলোর সাথে আপনি সারাদিন লড়াই করছেন সেগুলো বেকার, সেগুলোর সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। তখনই বুঝতে পারবেন। এবং তখন যখন ছেড়ে দেবেন চিন্তাগুলোকে তখন দেখবেন আর মন হালকা হয়ে গেছে। আমি আগের ভিডিওগুলোতে একটা কথা বলেছি যে মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। চলুন আসুন আমরা শুরু করি প্রথম যে ব্রিদিং এক্সারসাইজ। এবং ব্রিদিং এক্সারসাইজের ক্লাস আমি একটি শুরু করব। আপনারা যদি ডেসক্রিপশনে দেখেন তাহলে ডেসক্রিপশনেতে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে,
সেই লিঙ্কের নিচে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যেখানে ছোট ছোট অসংখ্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, আপনারা হয়তো এখন পেয়ে যাবেন ওখানেতে। এবং এই ভিডিওগুলো আস্তে আস্তে সংযোজন হবে আরো বেশি, এগুলো আপনাকে পার্সোনাল গাইড করতে সাহায্য করবে। এবং বেসিক্যালি ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি সেখানে পরপর দিয়ে দেবো। এবং সেখানেতেই একটি গুগল ফর্ম থাকবে, যদি মনে করেন যে আমার সাথে এক্সারসাইজ করবেন, সেখানেতে আপনারা সার্চ করতে পারেন, সেই গুগল ফর্মকে আপনারা জয়েন করতে পারেন সেখানে। তো ফার্স্ট ব্রিদিং এক্সারসাইজ কোনটা, যে আমরা প্রথমে নিজেকে এটাকে বুঝিয়ে দিই যে আমি করতে চলেছি, অর্থাৎ আমরা একদম সিম্পলি কি করব, যে শ্বাস নেবো এবং ছাড়বো, এটা দিয়ে স্টার্ট করব, যাতে আমরা তৈরি হয়ে যেতে পারি। ওকে, স্টার্ট। তো আমরা হাতটা কিভাবে রাখবো, ঠিক এইভাবে জ্ঞান মুদ্রাতে রাখবো। জ্ঞান মুদ্রাতে রাখার পরে কি করব, আমরা সিম্পল ভাবে শ্বাস নেবো আর ছাড়বো, এর থেকে বেশি কিছু না, 3 থেকে 5 মিনিট ধীরে ধীরে শ্বাস নেবো, কিন্তু গভীরে শ্বাস নেবো। আর কি করব, একটুখানি স্টপ করব যতক্ষণ পারবো কমফোর্টেবল ভাবে, তারপর আস্তে 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 নাক দিয়ে ছাড়বো, অর্থাৎ নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো, এর থেকে বিশেষ কিচ্ছু না, অর্থাৎ নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো, একদম ঘাবড়াবেন না, সিম্পল ভাবে। হোল্ড, সিম্পল জিনিস, বেশি জটিল কিছু না, এটা 3 থেকে 5 মিনিট ফার্স্ট কাজ, এটা আপনার, এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। দ্বিতীয়তে আপনি কি করেন, এটা হচ্ছে বক্স ব্রিথিং যেটা বলা হয়, কিন্তু এই বক্স ব্রিথিং এর যেখান থেকে এসেছে সেই প্রাণায়ামটার নাম হচ্ছে সমবৃত্ত প্রাণায়াম। সমবৃত্ত প্রাণায়াম কি, বক্স ব্রিথিং মানে হচ্ছে ফোর্স একটা স্কোয়ার, 4 সেকেন্ড আপনি শ্বাস নেবেন, ভালো করে বুঝবেন, 4 সেকেন্ড শ্বাস নেবেন, শ্বাস নেওয়াকে বলা হয় পূরক, 4 সেকেন্ড শ্বাসটাকে ধরে রেখে দেবেন, ভেতরে ধরে রাখাকে বলা হয় কুম্ভক, 4 সেকেন্ড ধীরে ধীরে ছাড়বেন, একে বলা হয় রেচক, আর 4 সেকেন্ড ছাড়ার পরে আপনার ভেতরটা ফাঁকা হয়ে গেল, সেই অবস্থাকে বলা হয় বহির্কুম্ভক। একটা হচ্ছে অন্তঃকুম্ভক আর বহির্কুম্ভক, অর্থাৎ এমটি অবস্থায় আপনি 4 সেকেন্ড বসে থাকবেন। কিভাবে, সিম্পল জিনিস, 4 সেকেন্ড আমি শ্বাস নিলাম, ধীরে ধীরে হোল্ড করলাম 4 সেকেন্ড, 4 সেকেন্ড ছাড়বো, ভেতরটা আমার ফাঁকা হয়ে গেল, এই অবস্থাতে আমি 4 সেকেন্ড বসে থাকবো, তারপর আবার 4 সেকেন্ড শ্বাস নেবো, ধরবো, হোল্ড করব, আবার আস্তে আস্তে ছাড়বো, আবার ফাঁকা হয়ে যাবে, 4 সেকেন্ড চুপ করে বসে থাকবো। এটা হলো একটা সার্কেল, 3 থেকে 5 মিনিট এটি করবেন। এরম নয় যে বসেই করতে হবে, বসে করলে সব থেকে বেস্ট, সকালবেলা অথবা বিকেলবেলা। যদি বসে না করতে পারেন, আপনি চেয়ারে বসে করুন, অফিসে গিয়ে করুন, এটা আপনার স্ট্রেস, টেনশন, প্যানিক হচ্ছে, আপনার প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে, ভুলভাল চিন্তা আসছে, আপনি অস্থির হয়ে গেছেন, আপনি 3 থেকে 5 মিনিট করুন, আপনি বুঝতে পারবেন এর রেজাল্ট কি। আর এটা মাথায় রাখবেন, এই ধরনের ব্রিথিং এক্সারসাইজ গুলোর রেজাল্ট 2 দিন বা 1 দিন বা একবারে পাওয়া যায় না, একটু ধৈর্য ধরে করতে হয়। দিন 15 আপনি ধৈর্য ধরে করুন, আপনি এর বেনিফিটটা হাতে নাতে প্রমাণ পাবেন, কিন্তু করতে হবে রেগুলার, এরম নয়। আর কি করবেন, যখন করবেন তখন শ্বাসের দিকেই লক্ষ্যটা রাখবেন, এটা হলো প্রথম। দ্বিতীয় কি, ডক্টর অ্যান্ড্রিউ মেথড। ডক্টর অ্যান্ড্রিউ মেথডে কি, এটাও একটি প্রাণায়াম, এটাকে বলা হয় অসমবৃত্ত প্রাণায়াম। যাই হোক, এখানে আমরা কি করব, 4 সেকেন্ড শ্বাস নেব, 7 সেকেন্ড শ্বাস ধরে রাখবো, 8 সেকেন্ড শ্বাস ধীরে 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 ছাড়বো। এটা হচ্ছে একটা চক্র, বোঝাতে পারলাম। এবং প্রত্যেকবারই আপনার শ্বাসের দিকেই মনোযোগটা থাকবে, আর কিচ্ছু না। এটাও করবেন 3 থেকে 5 মিনিট। কিভাবে করবেন, সিম্পল, 4 সেকেন্ড শ্বাস নিচ্ছি আমি, 7 সেকেন্ড ধরে রাখবো, 8 সেকেন্ড ছাড়বো। অর্থাৎ মনে মনে ঘুরবেন, 1 2 3 4, শ্বাস নেওয়া কমপ্লিট, 7 সেকেন্ড ধরে রাখবেন, 1 2 3 4 5 6 7, 8 সেকেন্ড ছাড়বেন, 1 2 3 4 5 6 7 8। এটা আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে এত ভালোভাবে অ্যাক্টিভেট করবে, আপনি 3 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন শান্ত হয়ে গেছেন। আপনি এটা রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে করতে পারেন,
আপনার ঘুম খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা ঘুমের জন্য খুব ভালো কাজ করে এবং এটা বেসিক্যালি যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরও শেখানো হয়। বোঝা গেল? তাহলে আমরা 3টে শিখলাম। এবার হচ্ছে 4 নম্বর, রেজিনেন্স ব্রিথিং। রেজিনেন্স ব্রিথিংটা খুব ভালো করে বুঝবেন। এক্ষেত্রে কি হয়, 5 সেকেন্ড ধীরে ধীরে আমরা শ্বাস নেবো, জাস্ট ধরবো, আবার 5 সেকেন্ড ধীরে ধীরে ছেড়ে দেবো। অর্থাৎ 5 সেকেন্ড নেওয়া, 5 সেকেন্ড ছাড়া, 10 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 1 মিনিটে 6 বার হবে এবং এটাও 3 থেকে 5 বারই করবেন। ঠিক হাত যেভাবে রেখেছিলাম আগের বারে, ঠিক সেইভাবেই 5 সেকেন্ড আপনি শ্বাস নেবেন, হোল্ড, ছাড়বেন। ব্যাস, এর থেকে বেশি কিচ্ছু নয় এবং এটা 3 থেকে 5, প্রত্যেকটা ব্রিদিং এক্সারসাইজই 3 থেকে 5 মিনিট করবেন। এইটুকুনি এক্সারসাইজ আপনারা করতে পারবেন, সময় দিন। এবার কি হচ্ছে, এই ধরনের এক্সারসাইজগুলো যখনই আপনি করবেন, আপনি শ্বাসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। আপনি ভেতরেতে আপনার যে অস্থিরতা চলছে তাকে টলারেট করা শিখে যাবেন। আপনি যখন সকালবেলা বা বিকেলবেলা 15-20 মিনিট সকালে, 15-20 মিনিট বিকেলে, দুটো সময় করতে পারেন, একটা সময় করতে পারেন, যখন 15-20 মিনিট আপনি যখন চুপ করে বসে থাকবেন, আপনি যখন নিজের দিকে ফোকাস দেবেন, অটোমেটিক্যালি আপনার ধৈর্য বেড়ে যাবে। আপনার মনের মধ্যে যে অস্থিরতা চলছে সেটা কমে যাবে। আপনার মনের মধ্যে যে একটা হাসফাস ভাব চলছে, আপনার মনের মধ্যে যে প্রচুর চিন্তা আসছে, এগুলোকে গ্রহণ করা আপনার মধ্যে চলে আসবে, অর্থাৎ অ্যাকসেপ্টেন্সি। আপনি যখন করবেন আপনার প্রচুর চিন্তা আসবে, কিন্তু সেগুলো কোনো ক্ষতি করছে না, আপনি বুঝতে পারবেন। আপনি যখন স্থির থাকবেন তখন আপনার বুদ্ধি আরো বেশি কাজ করবে, আপনার লজিক আরো বেশি কাজ করবে। আপনি তত বেটার ভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন নিজেকে, যে ভাই আমার তো এত চিন্তা আসে, প্রচুর এসেছে, এতদিন ধরে এসেছে, এখনো আসছে, কি হচ্ছে, কি ঘটছে। আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে চিন্তা করার জন্য, চিন্তা বন্ধ করার জন্য নয়। চিন্তা আপনার আসবে, এটা বাস্তব। কঠিন চিন্তা আসবে, বাজে চিন্তা আসবে, বাজের থেকে বাজে চিন্তা আসবে, তার থেকেও বাজে চিন্তা আসবে। কারণ আপনি মানুষ, আমি মানুষ। ভালো চিন্তা আসবে, অতি ভালো চিন্তা আসবে। তো আমাদের মস্তিষ্ক তৈরি হচ্ছে খুব খারাপ চিন্তা আসার জন্য, খুব ভালো চিন্তা আসার জন্য। কিন্তু আমি বা আপনি যদি বলি আমার মাথায় ভালো চিন্তায় আসবে, তাহলে কিন্তু মুশকিল। আমাদের সব চিন্তা গ্রহণ করতে হবে। আপনি যদি রাস্তা দিয়ে যান, আপনার নোংরা রাস্তায় পড়ে থাকবে না, আপনি ভাববেন যে না, নোংরা আমি দেখবো না, তা বলে হয় নাকি? নোংরা আমাকে দেখতেই হবে। কারণ কি? যাতে নোংরাটা পাশ কাটিয়ে যেতে পারি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মাথায় বাজে কথা, বাজে চিন্তা আসে, স্বাভাবিক ব্যাপার। এটা এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আপনার যেটা মাথায় আসছে, আপনার যেটা চলছে, সেটা কেবলমাত্র আপনার অভ্যাসের জন্য চলতে, যেহেতু আপনি তাকে তাড়াতে যাচ্ছেন। আপনি তাকে তাড়াবেন না, আসতে দিন না। 20 মিনিট যখন করবেন, টোটাল শ্বাসের দিকে ফোকাস দেবেন। আপনি বলবেন চিন্তাগুলো আসুক, দেখা যাক কি হয়, কি ঘটবে, কি হতে পারে। এতদিন তো এসেছে, কিচ্ছু হবে না। আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আমরা এই ধরনের ডিসকাশন প্রধানত করে থাকি। ভিডিওগুলো লং হয়, আমার অ্যানিমেশন করার দক্ষতা, যোগ্যতা খুব কম, নেই। চেষ্টা করি মাঝে মাঝে করার, প্রচুর সময় যায়, তো সেগুলোর জন্য, যার ফলে আমি সেগুলোকে অ্যাভয়েড করি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ যুক্ত হবেন, আপনারা ওখানেতে ক্লিক করে দেখতে পারেন। সেখানেতে একাধিক পড়ার বিষয় আছে। ছোট ছোট ভিডিওগুলোকে আমি ওই লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। মাঝে মাঝে ওটাকে ফলো রাখবেন, সেখানে আমি আপডেট করব। ছোট ছোট যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলোকে আমি ওখানে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা এক জায়গায় পান, আর কিছু না। এবং এই এক্সারসাইজগুলোকে রেগুলার প্র্যাকটিস করুন। এগুলো কিন্তু আপনার এই মানে পেশির টান ধরা, বুকে চাপ ধরা, মাথার চাপ ধরা, এগুলোকে কিন্তু আস্তে 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 কিন্তু কমিয়ে দেবে। কিন্তু মাথায় এটা রাখবেন, যদি মানসিক সমস্যা থাকে প্লিজ কাছাকাছি ডাক্তারবাবুকে দেখাবেন, মেডিসিন যদি দেয় সেটা খাবেন, যোগা প্রাণায়াম করবেন, কাউন্সিলিং করবেন, কাছাকাছি দেখাবেন। তো এটা একটা সার্বিক চিকিৎসা, যেখানেতে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার, কাউন্সিলিং করানো দরকার, যোগা প্রাণায়াম মেডিটেশন করানো দরকার। তাহলে অবশ্যই আপনার শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্ট 100% হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমরা আরো একটি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেটা আপনার আরো ভালো লাগবে, আরো উপকারে লাগবে। থ্যাংক ইউ।